বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সহজেই চিকেন ফ্রাই তৈরি করে নেব, আর এটা বিকালের নাস্তা বা সকালের টিফিনে সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি অর্ধেকটা। তো অনেক সময় আসে আমাদের বিকেলে কিছু নাস্তা বানাতে ইচ্ছা হয়, তখন এই ধরনের যদি একটু মুরগির মাংস বাসায় থাকে তো ঝটপট কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো মুরগিটা আমি ভালো করে প্রথমে ধুয়ে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি, তারপর মাঝখান থেকে কেটে এখন একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি লেবুর রস দেবো। আর লেবুর রস তো অবশ্যই মাংসে দিতে হয়। তো এপিট ওপিট ভালো করে আমি লেবুর রসটা মেখে নিয়েছি। একটা লেবুর অর্ধেকটাই আমি নিয়েছি। তো হয়ে গেছে। তারপরে আমি এখানে সয়া সস আর আদা রসুনের পেস্ট দিয়েছি, তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তো সব 4 চামচের হাফ চামচ করে আমি নিয়েছি। লবণ নিয়েছি আমি এখানে স্বাদ মতো, আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ কি এখানে সয়া সস দিয়েছি, তার কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। তো হাতে যদি সময় থাকে আধা ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়া যায়। সময় না থাকলেও কোনো সমস্যা নেই, সাথে সাথেই কিন্তু মশলাটা মেখে এটা ফ্রাই করে নেওয়া যায়। তো আমি এখানে এটা তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে একদম লো আঁচ করে দিয়েছি, কেন কি যত লো আঁচে এই মাংসটাকে ফ্রাই করব ততই ফ্রাইটা বেশি ভালো হবে। আর একটু চুলাটা হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো এভাবে এপিট ওপিট করে 6-7 মিনিটের মতো ঢেকে এপিট ওপিট রান্না করেছি। তো ঝটপট এটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, বুকের মাংস সেদ্ধ হতে সময় লাগে না। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, বাচ্চারা তো এটা অনেক বেশিই পছন্দ করে এটা। আর সামান্য একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু আমি কয়লার ধোঁয়া দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ঢেকে 5 মিনিটের মতোই আমি ঢেকে রেখে দিয়েছি। আর এই দিকে আমি দুটো পরাঠাও তৈরি করে নিয়েছি। পরাঠার সাথে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু পরাটার সাথে চিকেন ফ্রাইটা খেতে অসাধারণ হয়, আর ভিতর থেকে একদম জুসি হয়েছে মাংসটা। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।